আজকে আমরা কোডিং ডিকোডিং চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। তো কোডিং ডিকোডিং করার আগে কিছু জিনিস জানতে হয়, সেগুলো নিয়ে আমরা দেখব। ফার্স্ট, এ থেকে জেড পর্যন্ত আমাকে প্লেস ভ্যালুগুলো মনে রাখতে হবে। তো দেখো এখানে এ থেকে জেড পর্যন্ত লেখা আছে, তো ধরে নিলাম এটা হচ্ছে আমার লেফট সাইড আর এটা হলো আমার রাইট সাইড। এ থেকে জেড পর্যন্ত লেখা আছে আর তার প্লেস ভ্যালুগুলো লেখা আছে। দেখো 1 থেকে 26 পর্যন্ত 26টা লেটার লেখা আছে। তো এই জিনিসগুলো মানে এই প্লেস ভ্যালুগুলো আমাকে মনে রাখতে হয়। তো মনে রাখবো কি করে? ফার্স্ট অফ অল, আমরা যদি আমরা যদি এই ওয়ার্ডটা মনে রাখি, তাহলে আমরা যে কোনো প্লেস ভ্যালু বলে দিতে পারবো। কি করে বলতে পারবো? দেখো আমি কিছুই করিনি, আমি জাস্ট EJOT আর Y আমি জাস্ট 5 করে ভেঙে নিয়েছি। দেখো 5টা, তাহলে E এর ভ্যালু হচ্ছে 5, J এর ভ্যালু হচ্ছে 10, O এর ভ্যালু হচ্ছে 15, T এর ভ্যালু হচ্ছে 20 আর Y এর ভ্যালু হচ্ছে 25। তো ইজোটি মনে রাখলে আমি যে কোনো প্লেস ভ্যালু বলে দিতে পারবো। কি করে বলতে পারবো? দেখো, ইন কেস আমাকে যদি জিজ্ঞেস করে যে কিউ এর ভ্যালু কত, আমি আবার কিউ এর ভ্যালু ভুলে গেছি। তো আমি যদি ইজোটিটা মনে রাখি, তো ও এর ভ্যালু হচ্ছে 15, কিউ জিজ্ঞেস করেছে, তো 15 এর সাথে 2 যোগ করে দিলাম, 17 হয়ে গেল। তো আমাকে বলছে ইন কেস যে এম এর ভ্যালু কত, আমি আবার এম এর ভ্যালু ভুলে গেছি। তো আমি যদি ইজোটিটা মনে রাখতে পারি, জে এর ভ্যালু 10, জে এর পর কে এল এম, 10 এর সাথে 3 যোগ করে দিলাম, 13 হয়ে গেল। এইভাবে আমি যে কোনো পজিশন বলে দিতে পারবো যদি আমি ইজোটি ওয়ার্ডটা শুধু মনে রাখি। এ তো হলো লেফট সাইড থেকে। ইন কেস আমাকে জিজ্ঞেস করছে যে ডান দিক থেকে 12 নম্বর লেটার কোনটা, 12 ফর্মা রাইট, ডান দিক থেকে 12 নম্বর লেটার কোনটা। সেক্ষেত্রে দেখো ওই ZY XW VU এইভাবে রিভার্স কাউন্টিং করা অসম্ভব ব্যাপার, এইভাবে রিভার্স কাউন্টিং মনে রাখা সম্ভব না। তো যখনই আমাকে ডান দিক থেকে কারোর ভ্যালু জিজ্ঞেস করবে, সেটাকে আমি বাঁ দিক থেকে কনভার্ট করে নেব। আর বাঁ দিক থেকে কনভার্ট করার জন্য কি করতে হবে? অলওয়েজ 27 থেকে মাইনাস করতে হবে। কেন করব? ডান দিক থেকে কোনো ভ্যালু যদি জিজ্ঞেস করে, সেটা আমার পক্ষে সুবিধা না, কেননা ZYXW এইভাবে রিভার্সে কাউন্ট করা অসম্ভব ব্যাপার। তো যখনই আমাকে ডান দিক থেকে জিজ্ঞেস করবে, সেটাকে আমি বাঁ দিক থেকে কনভার্ট করে নেবো। আর বাঁ দিক থেকে কনভার্ট করার জন্য কি করতে হবে? 27 থেকে মাইনাস করতে হবে। তো এত তো নাম্বার আছে, হঠাৎ 27 কেন, 27 কেন? এটা বোঝার জন্য আমাদেরকে 10টা দাগ কেটে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হলো আমার লেফট সাইড আর এটা হলো আমার রাইট সাইড। এবার দেখো আমাকে বলছে যে কোনো একটি লোক ডান দিক থেকে 5 নম্বরে আছে। তো 5 নম্বর মানে 1 2 3 4 5। তো এই লোকটা ডান দিক থেকে 5 নম্বরে আছে। যদি আমি বাঁ দিক থেকে দেখি, এর নাম্বারিং কত হচ্ছে একবার দেখে নেওয়া যাক। 1 2 3 4 5 6 হচ্ছে, কিন্তু 5 হচ্ছে না। তার মানে টোটাল ছিল 10 জন, মাইনাস ডান দিক থেকে নাম্বার হলো 5 প্লাস 1 হয়ে গেল, তবে কিন্তু আমার 6th আনসার আসছে। সিমিলারলি এখানে দেখো 26টা লেটার আছে। তো তাহলে আমাকে 26 থেকে আমাকে দিয়েছে কত? 12 রাইট। তাহলে 12 রাইট বাদ দেব, প্লাস 1 করতে হচ্ছে কিন্তু, তবে আমার আনসারটা আসছে এবার দেখো এই যে প্লাস ওয়ানটা দেখতে পাচ্ছ, এই
+1টাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু এই 26টাকে 27 বানিয়ে নেওয়া হয়েছে, মানে 26-এর সাথে +1 করে 27 করে নেওয়া হয়েছে। এবার দেখো 27 থেকে যদি 12 তুমি মাইনাস করো তো 15 লেফট তোমার আনসার চলে আসছে। এবার তোমার কাছে ইজোটিও আছে, বা তুমি কাউন্ট করেও বলে দিতে পারবে যে 15 নম্বরে ও আছে। এবার ধরো ইন কেস আমাকে জিজ্ঞাসা করছে যে ডান দিক থেকে তাহলে আমার 14 নম্বর লেটার কোনটা, এটা আমাকে জিজ্ঞাসা করছে ডান দিক থেকে 14 নম্বর লেটার কোনটা, তখন আমাকে কিন্তু আর ওই ZYXW এইভাবে রিভার্স কাউন্ট করে যেতে হবে না, আমি লেফট থেকে কনভার্ট করে নেবো। আর লেফট থেকে কনভার্ট করার জন্য কি করতে হবে, সব সময় 27 থেকে মাইনাস করতে হবে। 27 থেকে মাইনাস করলে কত আসছে, 13 লেফট চলে আসছে। এবার দেখো তোমার কাছে ইজোটি তো আছে, তাহলে আনসার আসছে কত, n। ক্লিয়ার? তো এই হচ্ছে, যদি আমাকে বাঁ দিক থেকে দেয় তাহলে তো আমার কাছে ইজোটি আছে প্লেস ভ্যালু মনে রাখার জন্য, কিন্তু ইন কেস যদি ডান দিক থেকে দেয় মনে রাখা অসুবিধা, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমাকে লেফট সাইড থেকে কনভার্ট করে নিতে হবে। আর লেফট সাইড থেকে কনভার্ট করার জন্য কি করতে হবে, সব সময় 27 থেকে মাইনাস করে নিতে হবে, যেটা আমরা এখানে দেখলাম। নেক্সট আর একটা জিনিস কাজে লাগে, বুঝলাম। এবার দেখো আর একটা জিনিস আমার কাজে লাগবে, সেটা হলো এরকম কিছু, এ থেকে এ পর্যন্ত যেমন আছে তেমনই রাখলাম। এবার N O P Q R S T U V W X Y Z, তো এইভাবে আমি রিভার্সে লিখে নিলাম। তাতে আমার কি সুবিধা, দেখো এটা বোঝানোর জন্য কাজে লাগছে কি, যে লেফট সাইড থেকে যদি আমি কাউন্ট করি তাহলে 3 নম্বরে আসছে C, আর যদি আমি রাইট সাইড থেকে মানে Z কে 1 ধরে কাউন্ট করি তাহলে 3 নম্বরে আসছে কিন্তু X। এটাকে বলা হয় কে কার অপোজিটে আছে, তাহলে এরা হচ্ছে একজন অপরজনের অপোজিটে আছে। তো এই অপোজিটটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তো মনে রাখবো কি করে, দেখো পরীক্ষায় সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো হচ্ছে G এর অপোজিট T আছে। তো দেখো আমি মনে রাখবো কি করে, মনে রাখা প্রবলেম। তো সেক্ষেত্রে যদি আমি একটা ওয়ার্ড মনে রাখি GT রোড, এটাকে GT রোড বানিয়ে দিলাম, তবে আমার মনে থাকবে যে G এর অপোজিট T আছে, H এর অপোজিট S আছে। তবে এক কাজ করো না, হায়ার সেকেন্ডারি মনে রাখো না, তাহলেই আমি বুঝে যাবো H এর অপোজিট S আছে। নেক্সট I এর অপোজিট R আছে, তো এক কাজ করো ইন্ডিয়ান রেলওয়ে বানিয়ে দাও। নেক্সট বলছে জে এর অপোজিট কিউ আছে, ওই যে তাসে থাকে না গুলাম এন্ড কুইন, এক কাজ করো না গুলাম এন্ড কুইন হিসেবে মনে রাখো, জে এর অপোজিটে কিউ আছে। আর কে এর অপোজিটে পি আছে, দেখো এটা তো সবাই বলতে পারবে, যদি আমি কলকাতা পুলিশ মনে রাখি তাহলেই বুঝে যাবো যে কে এর অপোজিট পি আছে। তো এই পুরো কোডিং ডিকোডিং চ্যাপ্টারটায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কে কার অপোজিটে আছে, এই ব্যাপারটা। তো এই হচ্ছে কোডিং ডিকোডিং এ আমাদের দরকার। এবার আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। দেখো এই কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে অনেক রকমের কোয়েশ্চেন হয়, আর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কোডিং ডিকোডিং থেকে কোয়েশ্চেন আসে। তো কোয়েশ্চেন কেমন থাকে, ল্যাঙ্গুয়েজটা ধরো এরকম কিছু দিয়েছে, বলছে ইফ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ পাঞ্জাব ইজ কোডেড অ্যাজ QVOKBC, then how is Bombay coded in that code? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা থাকে। তার মানে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে এরকম কিছু, আমাকে বলছে যে পাঞ্জাবকে লেখা হয়েছে QVOKBC, তাহলে বম্বেকে কি লেখা হবে। এবার দেখো চ্যাপ্টারটার নাম যেহেতু কোডিং ডিকোডিং, আমাকে প্রথমে দেখতে হবে কি যে কোনটা কোড ল্যাঙ্গুয়েজ আর কোনটা ডিকোড ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। তো দেখো এই যে পাঞ্জাবকে QVOKBC লেখা হয়েছে, এক্ষেত্রে কিন্তু এই পাঞ্জাবটা হচ্ছে ডিকোড নয়,
যেটার তুমি মানে বুঝতে পারছো সেটা হচ্ছে কি কোড ওয়ান। আর একটা কোড কি দিয়েছে কিউ ভি ও কে পি সি, এইটা হচ্ছে আমার কোড। যেটার তুমি দেখো এটার কোনো মানে বুঝতে পারছো, এটার কোনো মানে বুঝতে পারছো না, তার মানে এটা হচ্ছে কোড। তার মানে সিম্পলি কোশ্চেনটা দাঁড়ালো কি, পাঞ্জাবকে যদি কিউ ভি ও কে বি সি লেখা হয় তাহলে বম্বেকে কি লেখা হবে। তো কোশ্চেনটা সলভ করব কি করে, দেখো ফার্স্ট আমাকে এই পাঞ্জাবকে এটা কিভাবে লেখা হয়েছে এটা যদি আমি ধরে নিতে পারি যে কিভাবে লেখা হয়েছে, বম্বে করা কিন্তু আমার কাছে কোনো ব্যাপার না। তো কিভাবে সলভ করব, কিভাবে দেখো লেখা হয়েছে, দেখো পি এর পরের লেটার কিউ প্লাস ওয়ান, ইউ এর পরের লেটার ভি প্লাস ওয়ান, এন এর পরের লেটার ও প্লাস ওয়ান, জে এর পরের লেটার কে প্লাস ওয়ান, এর পরের লেটার ডি প্লাস ওয়ান, বি এর পরের লেটার সি প্লাস ওয়ান। তার মানে সব কটা প্লাস ওয়ানে আছে। দেখো এটা যদি সব প্লাস ওয়ানে থাকে অবভিয়াসলি এটাও প্লাস ওয়ানে থাকবে। তার মানে বি প্লাস ওয়ান সি করে দাও, ও প্লাস ওয়ান পি করে দাও, এম প্লাস ওয়ান এন করে দাও, বি প্লাস ওয়ান সি করে দাও, এ প্লাস ওয়ান বি করে দাও, ওয়াই প্লাস ওয়ান জেড করে দাও। তার মানে সব পরের লেটারগুলো নেওয়া আছে। ক্লিয়ার? এটা হচ্ছে একদম বেসিক প্রবলেম। তার মানে আমি বলতে চাইছি যদি আমি এই যেটা আমাকে দিয়ে দিয়েছে, তার মানে যেটা এক্সামে কোয়েশ্চেনে গিভেন থাকবে কোনটা, যে পাঞ্জাবকে কোনটা লেখা হয়েছে এটা ডেমনস্ট্রেশন দেওয়া থাকবে, এটা যদি আমি বুঝে নিতে পারি কিভাবে দেওয়া আছে, বম্বে করা কিন্তু আমার কাছে কোনো ব্যাপার না। এটা যেভাবে এইটা যেভাবে সলভ করা হয়েছে এটাও সেভাবেই সলভ করব। নেক্সট আমরা যদি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে এগাই, বলছে পেন্সিল কে লেখা যদি হয় ও ডি এম বি এইচ কে, তাহলে মোল্ডিং কে কি লেখা হবে। তো দেখো কোয়েশ্চেনটা ভালো করে বুঝো, পেন্সিলকে যদি এটা লেখা হয় মোল্ডিং কে কি লেখা হবে। তো দেখো ফার্স্ট যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি যে এটা কিভাবে লেখা আছে, তাহলে এটা করা কোনো ব্যাপার না। তো দেখতে পাচ্ছি ও পি মাইনাস ওয়ান, টি ই মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। মানে দেখো সব আগের লেটারগুলো লেখা আছে তাই মাইনাস ওয়ান করেছি। তাহলে এই ক্ষেত্রে যদি মাইনাস ওয়ান হয় মানে আগের লেটারগুলো লেখা থাকে, অবভিয়াসলি এই ক্ষেত্রেও মাইনাস ওয়ান হবে। তাহলে যদি মাইনাস ওয়ান করি, এম এর আগের লেটার হচ্ছে এন, ও মাইনাস ওয়ান যদি করি আমি এন চলে আসছে, ইউ মাইনাস ওয়ান যদি করি টি চলে আসছে, নেক্সট মাইনাস ওয়ান যদি করি কে চলে আসছে, মাইনাস ওয়ান যদি করি সি চলে আসছে, মাইনাস ওয়ান যদি করি এইচ চলে আসছে, মাইনাস ওয়ান যদি করি এম চলে আসছে, মাইনাস ওয়ান যদি করি এফ চলে আসছে। তার মানে এক্ষেত্রে দেখো সব মাইনাস ওয়ান করা আছে। মাইনাস ওয়ান মানে হচ্ছে সব কটা আগের লেটার নিয়ে বসানো আছে। ক্লিয়ার এই পর্যন্ত?